না আটা না ময়দা, 1 কাপ কাঁচা চিড়ে ফুটন্ত জলের মধ্যে দিয়ে তৈরি করুন দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা। ভীষণ ক্রিস্পি হয় আর মন চাইলেই 5 মিনিটেই বানিয়ে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপি তৈরি করার জন্য লাগবে চিড়ে। এখানে আমি কাঁচা চিড়ে নিয়েছি 1 কাপ পরিমাণে। তো চিড়েগুলো আমরা ধোবো না, তার জন্য যেই কাজটা করতে হবে, প্রথমে তো চিড়েগুলোকে ভালোভাবে চেলে নিতে হবে। চিড়ের মধ্যে এরকম 2-1টা কালো চিড়ে থাকে, তো সেগুলো বার করে নেবেন। আর যে ডাস্ট থাকে সেটা কিন্তু চাললে পরে বেরিয়ে যাবে, আর তা না হলে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে মুছে নেবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। চিড়েগুলো চেলে নিয়েছি আর দেখুন অনেকটাই ডাস্ট বেরিয়ে গেছে। এরপর নিয়ে নেব মিক্সির জার, কারণ চিড়েগুলোকে গুঁড়ো করতে হবে। এখন সব চিড়েগুলো জারের মধ্যে দিয়ে দেব, তারপর খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এই জন্যই বলেছি চিড়েগুলো কিন্তু ধোয়া যাবে না। চিড়ে আমাদের গুঁড়ো করা হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অনেকটা কিন্তু সুজির মতো হয়েছে, যেই সুজিগুলো একদম মিহিন হয় ঠিক ওই রকম হয়েছে। এখন এই চিড়ের গুঁড়ো দিয়ে আমরা কি করব, তো চলুন সেটাও দেখে নিতে হবে। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1/2 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হবার পর অল্প গোটা জিরে আর 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম সাদা তিল, তার সাথে 1/2 চামচ মতো কালো সর্ষে। গোটা জিরে 1/2 চামচ দিয়েছি। এরপর ভালোভাবে এগুলো একটু ভেজে নিতে হবে। তিলটা দিলে না আরও বেশি ক্রিস্পি হয় আর খেতে খুব ভালো লাগে। এখন এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। সব কিছুর সাথে কাঁচা লঙ্কাটাও ভেজে নিতে হবে। যখন দেখবেন বেশ লাল হয়ে যাবে তখন এর মধ্যে জল দিয়ে দেব। তো এখানে আমি 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। অতিরিক্ত জল দেওয়া যাবে না, যেহেতু 1 কাপ চিড়ে নিয়েছি তাই 1/2 কাপ জল দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স আর স্বাদ মতো নুন। যদি আপনারা ঝাল একেবারেই না পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা দেবেন না, শুধু অল্প চিলি ফ্লেক্স দেবেন। এরপর ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে দেখুন ফুট উঠে গেছে আর চিলি ফ্লেক্সের থেকে কালারটাও ছেড়ে দিয়েছে। এতে করে কালারটা ভীষণ সুন্দর হবে। খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে তারপর চিড়ের গুঁড়ো দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দেব বেসন। তো আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি, এতে করে ভীষণ ক্রিস্পি হবে। এখন আস্তে আস্তে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা লো আঁচে রাখবেন, না হলে তাড়াতাড়ি দলা পাকিয়ে যাবে। নাড়াতে নাড়াতে দেখবেন খুব সুন্দর ডোয়ের আকারে এসে যাবে, আর জলটাও টেনে যাবে খুব তাড়াতাড়ি। যেহেতু ওর মধ্যে বেসন দেওয়া হয়েছে তাই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে এখন আমরা সেদ্ধ আলু দিয়ে দেব। আলুটাকে গ্রেট করে দেব, তাহলে না খুব ভালোভাবে মিশে যাবে। একটা ছোট সাইজের আলুকে আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম। দেখুন আলুটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে আমরা মিশিয়ে নেব। এতে করে টেস্টটা খুব সুন্দর হবে আর বাচ্চারাও দেখবেন খেতে চাইবে। আলুটা দেবার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটা কমেই রাখবেন, বাড়াবেন না, আর খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, তারপর নামিয়ে নিতে হবে। দেখুন ফ্রাই প্যানের থেকে কিন্তু ছেড়ে দিয়েছে। এখানে একটা থালা নিয়েছি আর থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হওয়ার জন্য একটু ছড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু হাত দেওয়া যাবে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। এখানে দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু এর মধ্যে আলুটা দেওয়া আছে, মিশিয়ে তো নিয়েছি, তবু একটু মেখে নিলে আরও ভালো হবে। তো একেবারে পুরোপুরি ঠান্ডা করবেন না, মানে হাতে যাতে একটু গরম লাগে সেই রকম অবস্থায় মেখে নেবেন। এখন এর থেকে আমরা বেশ কিছুটা করে নিয়ে হাতের মধ্যে রেখে গোল করবেন আর টিকিয়া শেপ দেবেন, বা আপনারা যেই রকমভাবে চান সেইভাবেই কিন্তু তৈরি করতে পারেন। দেখুন অতিরিক্ত মোটা করবেন না, আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই তৈরি করবেন।
খেতে এত বেশি ভালো লাগে বন্ধুরা, রোজ রোজ বাইরের থেকে কিনে না খেয়ে ঘরে তৈরি করুন। কারণ সন্ধে হলেই দেখবেন কিছু না কিছু খেতে সকলেরই মন চায়, আর অতিরিক্ত দাম দিয়ে আমরা বাইরের থেকে কিনে খাই। বর্ষাকালের সন্ধেবেলার জন্য দুর্দান্ত স্বাদের রেসিপি। তো এখানে দেখুন আমি 2 পিস তৈরি করে নিয়েছি। এইভাবে সব কটা তৈরি করে নেব। আপনারা চাইলে লম্বা করেও তৈরি করতে পারেন বা চৌকো করেও তৈরি করতে পারেন, যেই রকম মন চায় সেইভাবে বানিয়ে নেবেন। এইভাবে সব কটা তৈরি করে আপনারা চাইলে একটা কন্টেনারে ভরে ফ্রিজে রাখতে পারেন। তো ফ্রিজে রেখে 2-3 দিন খেতে পারবেন। যখনই সন্ধ্যাবেলা কিছু খেতে মন চাইবে তখন কিন্তু ফ্রিজ থেকে বার করে তারপর ভাজবেন আর গরম গরম খেয়ে নেবেন। সন্ধ্যাবেলা চায়ের সাথে দারুণ জমে যাবে। বর্ষাকালের দুর্দান্ত একটি রেসিপি। এগুলো ভাজার পদ্ধতিটা একটু আলাদা, তার জন্য একটা লিকুইড তৈরি করতে হবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণে আটা নিয়েছি, আর তার মধ্যে 1/2 চামচ সাদা তিল দিয়ে দিলাম, আর এর সাথে একটু চিলি ফ্লেক্স দিতে হবে অল্প করে, আর স্বাদ মতো একটু নুন দেবো, মানে অল্প করেই দেবেন এর মধ্যে। তারপর শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একটু পাতলা করে লিকুইড তৈরি করতে হবে। যখন আপনারা ফ্রিজে রাখবেন তো ফ্রিজ থেকে বার করার পর এই লিকুইডটা তৈরি করবেন, তারপর ভেজে খাবেন। এই লিকুইডটা আমি আটা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়ে তৈরি করতে পারেন। তবে অনেকেই ময়দাটা একটু কম পছন্দ করে, তার জন্য আমি আটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি। আর তার সাথে দিতে হবে অল্প করে কালো জিরে। কালো জিরেটা দিলে না খেতে খুব ভালো লাগবে। দেখুন আরেকটু পাতলা করে নিচ্ছি। আপনারা যদি কালো জিরে না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে একটু কারি পাতা কুচি দিয়ে দেব। যদি আপনাদের ঘরে কারি পাতা না থাকে, ধনে পাতা থাকলে তো ধনে পাতা দিয়ে দেবেন অল্প করে। আমি এর মধ্যে 5-6টা কারি পাতাকে ভালোভাবে কুচিয়ে দিয়ে দিলাম। এরপর একটা করে পিস নেব আর ভালো করে লিকুইডটা লাগিয়ে নিতে হবে। 2 দিকেই যাতে ভালোভাবে লাগে সেইভাবে ডিপ করে নেবেন। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে তুলে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেবেন। এক্সট্রা লিকুইডটা পড়ে যাবে। তেল আগে থাকতেই গরম হতে দিয়েছিলাম, গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। আর দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না। ওপর থেকে একটু তেল দেবেন, তাহলে ওপর থেকেও ভাজাটা ভালো হবে। তেলে দেবার কিছুক্ষণ বাদে, মানে 1-2 মিনিট বাদে তারপর উল্টাবেন। দেখুন নিচের দিকে কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি হালকা করে ভাজতে চান তাতেও কোনো অসুবিধে নেই, আর খুব বেশি তেল লাগেও না ভাজতে, অল্প তেলেই হয়ে যায়। একদম ক্রিস্পি আর খেতে কি বলবো বন্ধুরা, তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। এইভাবে তৈরি করে খাবার পর চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন। দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ভাজবেন, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। এখানে দেখুন আমি ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা ঝরে যায়। আর যেহেতু আটা দিয়ে লিকুইডটা তৈরি করেছি তার জন্য এর মধ্যে কিন্তু তেলটা একেবারেই টানবে না। আরও কয়েকটা একবারে দিয়ে দিয়েছি। এই একইভাবে সব কটা ভেজে নিতে হবে। আপনারা চাইলে একটু হালকা করেও ভাজতে পারেন। ভাজতে টাইম খুবই কম লাগে, এই জন্যই বলেছি আপনাদের যখনই মন চাইবে ভেজে খেয়ে নিতে পারবেন মাত্র 5 মিনিটের মধ্যেই। এখানে আমি গরম গরম সার্ভ করে নিয়েছি। আপনারা যদি মনে করেন টমেটো সস দিয়েও খেতে পারেন, তবে এটা খেতে এত বেশি ভালো লাগে এমনিই খাওয়া হয়ে যাবে, আর তেমন ক্রিস্পি হয়। কালারটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি আওয়াজটাও শুনিয়ে দেব যে কতটা মচমচে। এতটাই গরম হাতে ধরাই যাচ্ছে না। সব কটাই কিন্তু মচমচে থাকবে, মানে এমন নয় যে একটা নেতিয়ে যাবে একটা মচমচে থাকবে, এরকম না। এরপর ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।